সোলার নেট মিটার এটা কি করে কাজ করে, এর সুবিধাগুলো কি কি এবং কারা কারা এটা ব্যবহার করবেন, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক নেট মিটার কি করে কাজ করে। মনে করুন আপনার বাড়িতে 600 ওয়াটের সোলার প্যানেল বসানো আছে, কিন্তু প্রত্যেক দিন আপনার বাড়িতে খরচা হয় 300 ওয়াট কারেন্ট। এই হিসাবটা আপনাকে বোঝানোর স্বার্থে বলছি। তো মনে করুন আপনার 600 ওয়াটের প্যানেল বসানো আছে, প্রত্যেকদিন খরচা হয় 300 ওয়াট, আর 300 ওয়াট করে কারেন্ট আপনার বেঁচে থাকে। এখন এই 300 ওয়াট কারেন্ট দিয়ে আপনি কি করবেন? এই এক্সট্রা বিদ্যুৎ আপনি নেট মিটারের মাধ্যমে আপনার মেইন ইলেকট্রিসিটি গ্রিডে পাঠিয়ে দেবেন। বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলছি। আপনার বাড়ির মেইন বিদ্যুৎ যেখান থেকে নেওয়া আছে, যেই কোম্পানির বা যেই সরকারের, আপনি সেই গ্রিডে আপনার এই অতিরিক্ত বিদ্যুৎ পাঠিয়ে দেবেন। এই পুরো কাজটা অটোমেটিক হবে ইনভার্টারের মাধ্যমে। এরপরে আপনি সরকারকে কতটা কারেন্ট বিক্রি করেছেন সেইটা এই নেট মিটারে সেভ হয়ে যাবে, কিন্তু এর জন্য সরকার আপনাকে কোনো টাকা দেবে না। এই কারেন্ট বিক্রির মূল্য সরকার আপনাকে বিদ্যুৎ দিয়েই পেমেন্ট করবে। আপনি সকালবেলা সম্পূর্ণ সোলারে চালাবেন, কিন্তু রাত্রেবেলা সোলার থাকবে না, তখন আপনার বাড়ির মেইন বিদ্যুৎ আপনি খরচা করবেন। এটা একটি আকর্ষণীয় টেকনোলজি। আপনি যখন সোলার প্যানেল থেকে সরকারকে অতিরিক্ত কারেন্ট পাঠাবেন, তখন আপনার নেট মিটার মাইনাসে ক্যালকুলেশন হবে, মানে মিটারটি উল্টো দিকে ঘুরবে। এরপরে রাতের বেলা অথবা মেঘলা ওয়েদারে যখন আপনি মেইন বিদ্যুৎ ব্যবহার করবেন, তখন সেই মিটারের সংখ্যাগুলো পজিটিভ অথবা প্লাস হিসাবে ক্যালকুলেশন হবে। মানে বুঝতে পারলেন, যখন আপনি সরকারকে বিদ্যুৎ দেবেন তখন সেটা মাইনাসে ঘুরবে, আবার যখন আপনি সরকার থেকে বিদ্যুৎ নেবেন তখন আপনার নেট মিটার প্লাসে ঘুরবে। এরপরে যখন আপনার বিল আসবে, তখন আপনি সরকারকে কতটা কারেন্ট দিয়েছেন আর কতটা কারেন্ট নিয়েছেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে একটা রিডিং শো হবে। এখন দেখা যাক নেট মিটারের সুবিধাগুলো কি কি। এই নেট মিটারের প্রথম সুবিধা হলো আপনার অতিরিক্ত সোলার বিদ্যুৎ নষ্ট হচ্ছে না। তার পরিবর্তে আপনার দরকার পড়লে আপনার অসময়ে হয়তো কোনো মাসে আপনি সরকারকে বেশি বিদ্যুৎ দিয়েছেন আর কম বিদ্যুৎ খরচা করছেন, আপনার এক্সট্রা বিদ্যুৎ আপনি সরকারের কাছে বিক্রি করতে পারছেন, তার পরিবর্তে সরকার থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে সেই মাসে শুধুমাত্র আপনার মিটার ভাড়াটাই বিল আসবে। আর যদি কখনো বেশি বিদ্যুৎ খরচা করে ফেলেন তাহলেও আপনার বিল অনেক কম আসবে। তো এবার জানবো এটা কারা কারা ব্যবহার করতে পারবেন। যাদের বাড়িতে বা কলকারখানায় অন গ্রিড সিস্টেম ব্যবহার করছেন তারা এই নেট মিটার ব্যবহার করতে পারেন। এছাড়া যারা হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করবেন তারা এই নেট মিটার ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।